كأنبياء بني إسرائيل أو كما قال عليه الصلاة والسلام। সমস্ত প্রশংসা এবং তারিফ এই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আজকে এই প্রথা গ্রামের ওলামাদের উদ্যোগে এক তাফসীর মাহফিলের সামিয়ানার নিচে আমাদের সকলকে জমায়েত হওয়ার জন্য তৌফিক দিয়েছেন। এই জন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। আমাদের এই ওলামাদের উদ্যোগে যে ইসলামী বা কোরআনের তাফসীর মাহফিল করা হয়েছে, এটা আমাদের গ্রামের জন্য বিরাট একটা সৌভাগ্যের ব্যাপার, তাছাড়া অন্য কিছু নয়। কেননা আপনারা জানেন, পথা গ্রামে এতগুলো ওলামা হয়েছে, সেদিনকে সিরিয়াল দেওয়া গেল প্রায় 60-এর উপরে। কেউ পূর্ণাঙ্গ আলেম, কেউ আংশিক, কেউ হাফেজ, এইভাবে যে গণনা দেয়া গেছে 60 বা 65 ঊর্ধ্বে চলে গেছে। কোন বুজুর্গের দোয়া ছিল যেই পতাকায় এতগুলো আলেম হবে বা হচ্ছে? আপনারা জানেন, 30 বছর বা 35 বছর আগে এখানে জানাজা করার মতো আলেম পাওয়া যায়নি। দিয়ে আমরা কোন রকম জানাজা করে দাপন করেছি, সে কোনো দোয়া কিছুই জানতো না। আর পথা গ্রামে এতগুলো আল্লাহ আল্লাহ দিয়েছে, কার দোয়ার মারফতে একমাত্র আল্লাহই ভালো জানেন। এই জন্য আমরা আরো দোয়া করবো যে আমরা হয়তো পরপর সব চলে যাব, কিন্তু এই আলেমদের সিরিয়াল যেন আসতেই থাকে। হতে পারে এই আলেমদের ওসিলা করেই আল্লাহ পাক আমাদেরকে নাজাত দিয়ে দিবে। বুখারী শরীফের সবকে আমরা হাদিস পড়তেছিলাম, এই হাদিসের দর্শে আবু দাউদ শরীফ পড়াচ্ছিলেন। আজকে এই সোনার সভাপতি যিনি জামিল মাদ্রাসাতে আসতেছেন, এই হুজুর আমাদেরকে বলছিলেন, দেখো তোমরা হতাশা হইও না, তোমরা আজকে হাদিসের দর্শে হাদিস পড়তেছো, জামিল মাদ্রাসায় কত ছেলে ডাল খায় লেখাপড়া করতেছে, কত কি খায় লেখাপড়া করতেছে এত কষ্ট করে। তোমাদের চাকরি বাকরি সরকারি কিছু নাই, তোমরা নিঃসন্দেহে জেনে রাখো তোমরা সবাই জান্নাতি, সবাই জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। এটা কোন সাহায্য বলেছিল? হুজুর আমাদের বুঝা বললেন, দেখো জান্নাত হলো 8টা আর জাহান্নাম 7টা। জাহান্নাম আল্লাহ পাক শেষ পর্যন্ত বিভিন্ন পাথর খড়খাড়ি দিয়ে পুরা করবে, কিন্তু জান্নাত পুরা করবে কি দিয়া? অতএব আমরাই হব সেই প্রথম সারির মুমিন যারা প্রথমে জান্নাতে চলে যাবে, আমরাই সেই দল। বলেন আলহামদুলিল্লাহ। আজকে দেখেন ওলামাদের মজলিস, আমরা হয়তো মনে করি সালের মাদ্রাসা পড়েছি কি হবে, এতে কি হবে, এ ফকির ভিক্ষা ছাড়া কিছুই নাই, এটা কিন্তু আমরা মনে করি প্রথমে। আর স্কুলে কলেজে পড়াই, ছেলের ব্রেন ভালো, এটা ভালো করে স্কুলে পড়াও, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, এ হবে ও হবে, এই চিন্তা ভাবনা করি। আর মাদ্রাসা পড়ালে সব বলি যে কোনো রকম জানাজা করতে পারলেই হয়। কি করেন, সত্যি না? ওলামাদের সম্পর্কে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলছেন? উলামা উম্মতি কাআম্বিয়াই বনি ইসরাঈল। হে মানুষ, তোমরা জেনে রাখো আমার উম্মতের এক একটা আলেম, এর মর্যাদা এবং ফজিলত, এর কদর কত তোমরা কি জানো? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ কেমন, এটা তো আমরা বলতে পারবো না। বলে আমার উম্মতের এক একটা আলেমের মর্যাদা হবে বনি ইসরাইলের এক একজন নবীর সমতুল্য। বলেন সুবহানাল্লাহ। তাহলে মনে করেন আমরা মাদ্রাসাতে লেখাপড়া পড়াই,
বা লেখাপড়া করাই, এরা কোন দলের অন্তর্ভুক্ত? এই সাধারণ লোকের অন্তর্ভুক্ত না নবীর দলের অন্তর্ভুক্ত? চিন্তা করার দরকার আছে। এই হাদিসটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বর্ণনা করলেন, তখন বনি ইসরাইলের নবী হযরত মূসা আলাইহিস সালাম তার মাথার মধ্যে একটু ব্যথা লাগলো যে আচ্ছা এই একটা বড় হাদিস, আখিরি নবীর মুখনিসৃত হাদিস, তাই বলা যায় যে তার একটা উম্মত বনি ইসরাইলের একজন আলেমের সমতুল্য যদি হয়, তার উম্মতের মর্যাদা কত বড় বলেন। যাই হোক, ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে লিখতেছেন যে আমি একদিন ঘুম আসছি, স্বপ্নে দেখতেছি বিরাট এক সম্মেলন, ওলামা মজলিস, বিরাট মজলিস, ডান সাইডে এক কাতার, বাম সাইডে এক কাতার। ডান সাইডের যে কাতার আছে, এই কাতারের মধ্যে কারা শামিল আছে? হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যতগুলো নবী আসছে দুনিয়াতে, তাদের হলো ডাইনের সারি, তারা সারিবদ্ধভাবে বসে আছে। আর বাম কাতারে সব বসে আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যতগুলো উম্মতের মধ্যে আলেম, এরা বাম কাতারের সাথে বসে আছে। বিরাট মজলিস, সবাই বসে আছে, নিস্তক, কোনো কথাবার্তা নাই। আর এই মজলিসের সভাপতির মানে পদ আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সভাপতির পদ তিনি পালন করতেছেন। তিনি হয়তো উক্ত মজলিসের সভাপতি। আপনারা জানেন, যখন কোনো মজলিসে কোনো কথা বলতে হয়, সভাপতির এজাজত, আদেশ নিয়ে কথা বলতে হয় যে হুজুর আমি একটা কথা বলতে চাই, যদি আপনি আমাকে এজাজত দেন। কারণ এই মজলিসে যার তার কথা বলার তো সাহস নাই। দেখেন, হযরত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমরা বসে আছি সেই ওলামার সারিতে, আর এই দিকে হযরত মূসা আলাইহিস সালাম সেই নবীদের সারিতে বসে আছে। মাঝখান থেকে হযরত মূসা আলাইহিস সালাম দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বলছেন, হে উক্ত জালসার উক্ত মজলিসের সভাপতি, আমি আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই, যদি আপনি আমাকে ইজাজত দেন। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুকুম দিলেন, আপনি বলেন, আপনার যা ইচ্ছা বলতে পারেন। হযরত মূসা আলাইহিস সালাম আমাদের নবীকে লক্ষ্য করে বললেন, হে আল্লাহর নবী, আখিরি নবী, আপনার মুখে এই হাদিস কি বর্ণনা করেছেন? হাদিসটি হলো, উলামা উম্মতি কাম্বিয়াই বনি ইসরাইল, আমার উম্মতের এক একজন আলেম বনি ইসরাইলের এক একজন নবীর সমতুল্য। এটা কি আপনার হাদিস? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, এটা আমার বর্ণিত হাদিস। মূসা আলাইহিস সালাম চিন্তা করেন, সর্বনাশ, আসলে তো সত্য হাদিস। তাহলে হুজুর, তাহলে আমি কি আপনার এই আলেমদেরকে, আপনার উম্মতকে আমি কি একটু পরীক্ষা করতে পারি? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিলেন, হ্যাঁ, তুমি যাকে ইচ্ছা পরীক্ষা করতে পারো। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন যে আমি ওই মজলিসে উপস্থিত ছিলাম। আমার ভয় হচ্ছিল যে মূসা আলাইহিস সালাম কার জানি প্রশ্ন করে বসে, কারণ প্রশ্ন করলে উত্তর দিতে হবে, আর এমন প্রশ্ন এখানে একটা পরীক্ষা করা হচ্ছে, পরীক্ষা করা হবে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ বলেন যে আমার দিকে হযরত মূসা আলাইহিস সালাম বারবার তাকাচ্ছিলেন। আমার ভয় হয়ে গেল, হাই রে, আমাকেই বুঝি প্রশ্ন করে বসে। আমার মাথা থেকে পা পর্যন্ত ঘামে একবারে ভিজা যাচ্ছিল, আর আমি চিন্তা করতেছিলাম কি জানি প্রশ্ন করে আর কাজ জানি করে।
হযরত মুসা আলাইহিস সালামের দৃষ্টি হযরত ইমাম গাযযালী রাহমাতুল্লাহর দিকে চলে গেল। যা বললেন, আপনি দাঁড়ান। ইমাম গাযযালী রহমতুল্লাহকে লক্ষ্য করে বললেন, আপনি দাঁড়ান। ইমাম গাযযালী রহমতুল্লাহ দাঁড়ায় গেলেন। তিনি বর্ণনা করেন, যে সময় আমার পা থর থর করে কাঁপতেছিল, এমন অবস্থা আমি মনে হয় পড়ে যাই, বেহুঁশ করে যাই, না জানি কি প্রশ্ন করে। তখন প্রশ্ন সহজ ছিল। প্রশ্ন ছিল কি, আপনার নাম কি? বলেন, আপনার নাম কি? এর থেকে কি সহজ কোনো প্রশ্ন হতে পারে? বলেন, একদম সহজ প্রশ্ন। প্রশ্ন করার পর ইমাম গাযযালী রাহমাতুল্লাহ বলেন, যখন করলেন তখন আমার একটু সাহস হইল, কারণ প্রশ্ন তো সাধারণ প্রশ্ন, নাম কি, এর সাথে সহজ প্রশ্ন করতে পারে। তখন আমি প্রশ্নের উত্তর দিলাম, আমার নাম ইমাম গাযযালী, আমার পিতার নাম অমর, আমার দাদার নাম অমর, তার বাবার নাম অমর, তার দাদার নাম অমর, তার দাদার নাম অমর, তার দাদার নাম অমর, তার দাদার নাম অমর, অমুক 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 করতে করতে শেষ পর্যন্ত হযরত আদম আলাইহিস সালাম পর্যন্ত ঠেকা দিলেন। বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম এমনি তো রাগী লোক ছিলেন, বা নবী, খুব রাগ ছিল। তো রাগের স্বরে বললেন, আমি কি তোমাকে এত বড় প্রশ্ন করেছি? আমি প্রশ্ন করেছিলাম তোমার নাম কি, আর তুমি উত্তর দিতে দিতে একবারে নামের সাজায় মোবারক একবার আদম আলাইহিস সালাম পর্যন্ত উঠে গেল। এটা কি প্রশ্নের উত্তর হলো? ইমাম গাযযালী রাহমাতুল্লাহ উত্তর দিচ্ছেন, হুজুর ক্ষমা করবেন, ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আমি এত সহজে বা এমন কোনো ভুল করি নাই যার জন্য আমাকে কৈফিয়ত দিতে হবে। আপনি আমার নাম জিজ্ঞাসা করেছেন, আমি বলেছি, এটা তো কোনো ভুল করিনি। না ভুল করিনি মানে? তোমাকে বলছো তোমার নাম কি, আর তুমি আবার আদম আলাইহিস সালাম পর্যন্ত ঠেকা দিছো, ভুল করনি। হুজুর, আমি এখন একটা কথা বলতে চাই। আপনাকে যখন আল্লাহ পাক বলেছিল, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, হে মূসা তোমার ডান হাতে কি? আপনি কি বলছিলেন? ক্বালা হিয়া আসায়া আতাআক্কাউ আলাইহা ওয়া আহুশশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা। আপনাকে আল্লাহ প্রশ্ন করেছিলেন, হে মূসা আপনার ডান হাতে কি? আপনি কি বলেছিলেন? মূসা আলাইহিস সালাম থম করে দাঁড়িয়ে গেলেন। হ্যাঁ, কথা তো ঠিক। বলেন যে হুজুর, আপনাকে যখন আল্লাহ বলেছিল যে আপনার হাতে কি, আপনি বলতে পারতেন আমার হাতে লাঠি, তাই তো হয়ে যেত। ঠিক আপনি যে উদ্দেশ্য নিয়ে আপনি বলেছিলেন একবার একদম এই করে লাঠি দিয়ে পাতা করি, হা করি, হা করি, হা করি, এটা যেমন বলার আপনার উদ্দেশ্য ছিল, ঠিক আমার উদ্দেশ্য তাই ছিল। এত বড় মজলিসে আমি একটা কথা বলে শেষ করব, এটা হতে পারে না। এই জন্যই আমি আমার কথাটা বাড়িয়ে দিয়েছি। এই জন্য দেখেন মুসা আলাইহিস সালাম ওলামাদের সম্পর্কে যা একটা হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, এই ওলামাদের শানেই বলেছিলেন। আর ওলামাদের এত দাম, আজ আমরা ওলামাদেরকে খুব সম্মান দিই না। আর ওলামার উদ্যোগে যে আমরা একটা বিরাট তাফসীর মাহফিল করেছি, এই জন্য আমরা সবাই দোয়া করব আল্লাহ পাক যেন আমাদের এই তাফসীরের সিলসিলা যেন কিয়ামত পর্যন্ত জারি রাখেন, এবং আপনাদের কোরআন এবং হাদিস থেকে যেন আমরা বয়ান প্রতি বছর তাফসীর শোনাতে পারি, এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।